শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। এই যে ফুলটা দেখতে পাচ্ছ, এটা তোমাদের দাদা ভাই 50 টাকা দিয়ে একটা গাছ নিয়ে এসেছিল। বেশ সুন্দরভাবে ফুলটা ফুটেছে, তো তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর ফুলটা এতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন বাঁধিয়ে রাখি। তো যাই হোক, ফুল তো আর বাঁধিয়ে রাখা যায় না, নষ্ট হয়ে যায়। যাই হোক, তারপর এখানে এই যে সবজি কাটা চলছে, তোমরা দেখতে পাচ্ছ। এত আয়োজন হচ্ছে তার কারণ নতুন মেয়ে আর জামাইকে ডাকা হয়েছে। মেয়ে জামাই বলতে আমার যে ননদ দিদি, তো ওর মেয়ে আর জামাইকে ডাকা হয়েছে। তো প্রথম বিয়ের পরে মামার বাড়িতে কিন্তু কাপড় দিয়ে একটু ছাড়তে হয়, তো তার জন্যই আজকে এইসবের ব্যবস্থা করা হয়েছে। আর এর সঙ্গে দিদির বড় মেয়ে জামাইকেও ডাকা হয়েছে, আর কিছুজন আত্মীয় স্বজনকেও ডাকা হয়েছে। তো তার জন্য কিন্তু বাড়িতে রান্না করা হচ্ছে না, তো রান্নার জন্য একজনকে ব্যবস্থা করা হয়েছে। যে রান্না করবে ও হচ্ছে আমার মামা। তো যাই হোক, এখানে বড়দা মাছ আর মাংসটা ভালো করে ধুইয়ে রেখে দিচ্ছে। আর ওইদিকে কিছু রান্নাও হয়ে যাচ্ছে, ভাত বসছে, আর এদিকে আলু ভাজাটাও হয়ে গেছে, আর একটা আলু ভাজা বসছে, ওটা চচ্চড়ির জন্য। আর তো যাই হোক, এখানে শাক ভাজা করেছিলাম সকালে, আর এখানে চচ্চড়ি নিয়ে এসেছি, ওখান থেকে চচ্চড়িটা হয়ে গেছিলো। তো নিয়ে এসে এখানে মুড়ি খাচ্ছি, আর তোমাদের দাদা ভাই খেয়ে নিয়েছে। আর যখন বাড়িতে আত্মীয় স্বজনরা আসেন তখন কিন্তু বেশ আনন্দও লাগে, বেশ মজা লাগে, আর খাওয়া দাওয়াটা কিন্তু বেশ জমিয়েও হয়। আর এদিকে মাংসটা বসছে, কিছু রান্না এমনিতেও হয়ে গেছে আগে, আর মাংসটা বেশ সেন্ট উঠেছে ভালো। আর মেয়ে জামাইকে বলা হয়েছিল তাড়াতাড়ি আসার জন্য, সকালে একটু লুচি তরকারির ব্যবস্থা করা হতো, কিন্তু ওরা বলল কি ওদের পড়ানো আছে, তো তার জন্য একটু দেরি হবে। তো যাই হোক, এদিকে মাছের ঝাল দেয়া চচ্চড়ি এগুলো তো সব রেডি হয়ে গেছে, ভাতও হয়ে গেছিলো প্রথমে, আর এদিকে চাটনিও হয়ে গেছে। চাটনিটা দেখে মনে হচ্ছে চিনি কিন্তু বেশ পড়েছে। তো যাই হোক, মামা এলাচ লবঙ্গ দারচিনি জিরে এগুলো ভেজে দিয়েছিল, বললো কি আমাকে একটু গুঁড়ো করে দিতে। তো তার জন্য এখানে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, এটা পড়বে মাংসতে, তো তার জন্য গুঁড়ো করতে বললো। আর এই যে মাংস হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছে মামা, বেশ দেখতেও বেশ ভালো লাগছে, দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর লাগছে, লাল লাল, আর সেন্টটা কিন্তু দারুণ হয়েছে। তো যাই হোক, ওই মশলাটা কিন্তু ওই মাংসর মধ্যে পড়বে। আর এদিকে মেয়ে জামাই এসছে এক্ষুনি, তো তার জন্য একটু টিফিনের ব্যবস্থা করা হয়েছে। তো ভাত তো একটু দেরি হবে খেতে দিতে, তো তার জন্য একটু টিফিনের ব্যবস্থা করতে বলেছিলাম তোমাদের দাদাভাইকে। তো নিয়ে এসছে মিষ্টি ফলমূল, তো সেগুলো আমি কেটে সাজিয়ে দিয়েছি মেয়ে জামাইকে। তো ওরা এখন খেয়ে নেবে, তারপরে একটু পরে ভাতের ব্যবস্থা করব। আর আসার পর একটু লস্যিও দেওয়া হয়েছে। আর দিদির বড় মেয়ে জামাই এখনও আসেনি, তো ওরা এলেও ওদেরকেও একটু টিফিন দেব, সেরকমই ব্যবস্থা করা হয়েছে। তো যাই হোক, এখানে সব রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে আলু ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, মাছের ঝাল, মাংস, চচ্চড়ি, চাটনি, অনেক কিছুই আইটেম হয়েছে। তো যাই হোক, এখানে কিছুজন খেতে বসে গেছে। আর দিদির মেয়ে জামাই তো এক্ষুনি মিষ্টি আর ফলমূল খেয়েছে, তো তার জন্য বললো কি একটু দেরি হবে, তো তার জন্য অন্যরা আগে বসে গেছে। আর এই যে কিছুক্ষণ পর ও দিদিরা উঠে যাওয়ার পরে তারপরে মেয়ে জামাইরা বসছে এখানে, তোমাদের দাদাভাই ওইদিকে বসে পড়েছে, খিদে পেয়েছিল বেশ। আর ওরা বলছে কি যে ক্যামেরাটা আগে করতে পারতে, যেহেতু আগে থালাটা ভালো করে সাজানো ছিল, এখন তো খাওয়া শেষ হয়ে গেছে, এখন আর ভিডিওটা করে কি আর করবে। তখন আমি বলছিলাম যে তোমাদেরকে খেতে দিয়েছিলাম, তো সেই মাঝখানে তো আর ভিডিও করা যায় না, তো তার জন্য আর ভিডিওটা বানাতে পারিনি। তো যাই হোক, তোমাদেরকে তো দেখিয়েছি কি কি রান্না হয়েছে না হয়েছে। তো সবাই খেয়ে উঠে যাওয়ার পরে আমরা যে বাড়ির বউরা আছি, তো তারা বসছি। তো এখানে মাছের ঝাল দিয়া, বেগুন ভাজা, আলু ভাজা, চচ্চড়ি, স্যালাড নিয়েছি। আর ওইদিকে বড়দি খেতে বসছে, আর এদিকে আমি খেতে বসছি। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ টাইম চলে গেছে। এখন হচ্ছে পেঁয়াজি ছাঁকা হচ্ছে, তারপর বেগুনি ছাঁকা হবে, আর কিছু মিষ্টি আর ফল দেওয়া হবে। তো যাই হোক, পেঁয়াজিগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগছিল। আর এগুলো তো মেয়ে জামাইদের জন্য হয়েছিল, তো তখন তো আমরা খেতে পারবো না, তো যাই হোক ওদেরকে দিয়েই কিন্তু আমাদেরকে খেতে হবে। আর গরম গরম পকোড়া খেতে কিন্তু সবারই পছন্দ। তো যাই হোক, এদিকে পেঁয়াজিটা কিন্তু অনেকটা ভাজা হয়ে এসছে, আর বেগুনিটা আবার ছাঁকা হবে, তো তার জন্য বেসনটা আবার ডবল করে মাখাতে হবে।
আর এই যে পেঁয়াজি ছাঁকার পরে বেগুনিটা ভাজা বসছে, বেসনটা মাখিয়ে নিয়েছিলাম, তো অনেকগুলো পেঁয়াজিও হয়েছে আর বেগুনিও অনেকগুলো ছাঁকা হবে, তো তার জন্য সেইভাবেই কাটা হয়েছে। আর পেঁয়াজিটা প্রথমে কিন্তু ননদ যে দিদি ও আর তার মেয়ে করেছিল, আর বেগুনিটা আমি করছি। তো বেগুনিগুলো কিন্তু বেশ মুচমুচে হচ্ছে। আর দিদির যে বড় মেয়ে, ও বলছে কি ছোট মামা আমাকে এখানে পেঁয়াজি ছাঁকতে বসিয়ে দিয়ে কোথায় চলে গেল। মামা বলছে কি উনানটা তুই ধরা, তো এখানে একটু শুরু কর, তোর মাইমা এলে করবে বা আমিও করে দেব। তো মামা তো আমাকে এখানে করতে বসিয়ে দিয়ে চলে গেছে কোথায়, আর আমার ওদিকে বাড়ি যেতে দেরিও হয়ে যাচ্ছে। তো যাই হোক আমি বললাম কি তুমি তো চলে যাও, আমি একা ছেঁকে নেব। তো তার জন্য আমি একা বসে পড়েছি। তো যাই হোক ভাজা হয়ে যাওয়ার পর এখানে ফল মূল মিষ্টি সব কিছুই কেটে নেওয়া হয়েছে। তো এখানে থালাগুলোও ভালো করে সাজিয়ে নেওয়া হয়েছে জামাই মেয়েদেরকে দেওয়ার জন্য। আর বড়দির ছেলে বেগুনিটা খেয়ে বলছে কি যে এত সুন্দর বেগুনি হয়েছে, আমি কি দোকানের ব্যবস্থা করব? তো আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধে নেই, আমি বেগুনিটা ছেঁকে দেবো আর তোমরা দু ভাই মিলে পয়সাটা নেবে। তো ওদিকে তো থালা সাজানো হয়েছিল, আর এদিকে আমার বড়দির ছেলে বসে পড়েছে, এখানে বেগুনিটা তুলে দিচ্ছে। তো যাই হোক এখানে মেয়ে জামাইদের জন্য নিয়ে চলে আসা হয়েছে, আর মেয়ে জামাইরা কিন্তু একেবারে ঠিক আছে। আমি ক্যামেরা করতে চাইলাম যে ঠিক আছে কোনো অসুবিধে নেই, দিয়ে আমি বললাম কি ঠিক আছে, মেয়ে জামাই এরকমই দরকার। তো যাই হোক এখানে বড়দির ছেলে জলটা দিয়ে দিচ্ছে আর থালাগুলো দিয়ে দেওয়া হয়েছে এখানে খাওয়ার জন্য। আর পেছনে যে দাঁড়িয়ে আছে ও হচ্ছে দিদির বড় মেয়ে, আর মাঝখানে যে বসছে ও হচ্ছে ছোট মেয়ে। তো যাই হোক খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর ওরা বাড়ি চলে যাবে। আর এদিকে শাড়িটা দেখানো হচ্ছে, দিদির ছোট মেয়েকে যে দেওয়া হয়েছে এই শাড়িটা, তো ও নিজে পছন্দ করে এইটাই এনেছে। তো যখন কাপড় আনতে গিয়েছিল তখন কিন্তু আমার হাজব্যান্ড সঙ্গে গিয়েছিল। তো যাই হোক ও বললো কি শাড়িটা আর এখন পরবো না, তুমি ব্যাগে ভরে দাও, আমি পরে পরে নেব। তো এই জন্য আর শাড়িটা সবাই মিলে দেখছিলাম। তো যাই হোক বন্ধুরা, আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি একটুকুও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না, আর সাবস্ক্রাইব যদি না করে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।